বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রধান দুই আসামি পুলিশের বরখাস্ত সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পিবিআই। গতকাল সন্ধ্যার পর রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেডকোয়ার্টার্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ১৯ আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহত আবু সাইদের ভাই রমজান আলী। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই নিরস্ত্র আবু সাইদকে শটগান দিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে পুলিশ। বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স, আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের বিষয়ে আর কি কি তথ্য আছে জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন যে রংপুরে যে বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলনটি শুরু হওয়ার পর গত ১৬ জুলাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদ যে শহীদ হন, সেই আবু সাইদ মারা যাওয়ার পর অর্থাৎ তার পরের দিন ১৭ তারিখ কিন্তু পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল, যে মামলাটি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়। যে আবু সাইদের সহপাঠী এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ইট পাটকেল এবং ছোড়া গুলিতেই নিহত হয়েছিল আবু সাইদ, এরকম একটি ভিত্তিহীন মামলা করেছিল পুলিশ, তৎকালীন পুলিশ, তাজহার থানা পুলিশ। এর পরবর্তীতে ১ মাস ১৯ জুলাই যে মামলাটি দায়ের হয়, সেই মামলায় বাদী হন আবু সাইদের বড় ভাই রমজান আলী এবং বাদী হয়ে কিন্তু মামলা করেছিলেন ১৭ জনকে এজাহারভুক্ত আসামির মধ্যে যে প্রধান দুই এই পুলিশ মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। আমরা খবরটিতে যেমনটি বলছিলেন যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ এই মামলার প্রয়োজনে তারা এতদিন বরখাস্ত অবস্থায় পুলিশ লাইনে নজরদারিতে ছিল, মেট্রোপলিটন পুলিশ লাইনে। মামলার প্রয়োজনে মামলার তদন্তকারী কর্মকর্তা কিন্তু তাদেরকে যখন হেফাজতে নিতে চেয়েছেন, তখনই মেট্রোপলিটন কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যার পরে তাদেরকে পিবিআই এর হাতে হস্তান্তর করে। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি রংপুর যে পিবিআই, সেই পিবিআই অফিসে। একটু আগেই কিন্তু এই দুই প্রধান অভিযুক্ত অর্থাৎ এজাহারভুক্ত প্রধান দুই আসামি আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়কে আদালতে নেওয়া হয়েছিল এবং আদালত থেকে একটু আগে তাদেরকে আদালতে রিমান্ড চেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা এবং আদালত তাদেরকে ৪ দিনের রিমান্ডে দিয়েছে। অর্থাৎ আবু সাইদ হত্যা মামলার যে হত্যাকাণ্ডকে নিয়ে আজকে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে রংপুর থেকে, সেই শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রধান দুই আসামিকে ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রোদেলা, আরেকটি তথ্য দিয়ে রাখি, এই মামলায় কিন্তু এখনো পলাতক রয়েছে আরো ১৫ জন আসামি। এই ১৫ জন আসামির মধ্যে এই রংপুরের দুই এসি ইমরান এবং আরিফ রয়েছে এবং মেট্রোপলিটন কমিশনার রয়েছে। তাদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা। রোদেলা, এই ছিল দুই পুলিশ গ্রেফতারের সর্বশেষ খবর।